পরামর্শ এবং করণীয় আমাদের। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি এবং তার কাছে সাহায্য চাই। আমাদের সঠিক রাস্তাগুলি উনি দেখাবে। বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত গরিপুর ৩ নং ওয়ার্ড সম্মানিত আমি, সম্মানিত সেক্রেটারি, মঞ্চে আরও উপবিষ্ট সবাইকে স্বাগত জানিয়ে আমার কিছু কথা আজকে কি আর বলবো। সুখাবহ বাংলাদেশ, তপ্ত বাংলাদেশ, বাসাহারা বাংলাদেশ, পথহারা বাংলাদেশ, কি যেন হারিয়ে ফেলছে বাংলাদেশ, অপরিণীয় ক্ষতির বাংলাদেশ। এই ক্ষতি পোষাবো কি দিয়ে আমরা এটা করবো? শুধু এই যে হাদি মারা গেছে, হাদি কিন্তু এটা একদিনের না। বাংলাদেশ জামাতে ইসলাম ৭১ বছরের পথ চলা বাংলাদেশ জামাত ইসলাম অনেক কিছু হারিয়েছিল। কি দোষ ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদির? কি দোষ ছিল মীর কাসিম আলীর? কি দোষ ছিল মতিউর রহমান মিজাবির? কি দোষ ছিল কামরুজ্জামানের? তাদের কোনো দোষ ছিল? বিচারের নামে প্রহসন দ্বারা তাদেরকে নির্দয়ভাবে হত্যা করেছে। একমাত্র শুধু তাদের জন্য বাদ ফেসিস্টের বাধা হলো যে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ যেন না হয়। এই ইনসাফ ভিত্তিক শুধু দেশি বিদেশি, বিশেষ করে আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র, এই রাষ্ট্রটা আপনারা লক্ষ্য করেছেন যে স্বাধীনতার যুদ্ধ হয়েছে 13 দিন আগে জয়েন করছে স্বাধীনতার সবুর বলে তারপর দীর্ঘ 9 মাস যুদ্ধ হয়েছে। এই যুদ্ধটা পুরোটা যুদ্ধই যখন জয়ের টান প্রান্তে, বাংলাদেশ জয়ের টান প্রান্তে, কিন্তু এই 13 দিন অংশগ্রহণ করছে। তখন 13 দিন অংশগ্রহণ করে বাংলাদেশে লুটপাট করে সব কিছু নিয়ে গেছে। দেশপ্রেমিক মেজর জলিল বাধা দিয়েছেন আমাদের অস্ত্রগুলা কেন নেন, ওনাকে উন্মাদ পাগল বলে তাকে স্তব্ধ করে সবগুলো নিয়ে গেছে। আজকে যারা বাধা দিয়েছে, আজকে হাদিদও সেই প্রতীক। হাদি কোনো চোরাকারবারি, হাদি কোনো স্মাগলিং, হাদি কোনো ইন্ডাস্ট্রির মালিক, হাদি তো কোনো কিছু নাই। হাদি ফজর নামাজ করে মুসলিমদেরকে আজকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, তারা আলিঙ্গন করে নেয়। একজন পিঠা তৈরি করে, বাপা পিঠা, তাকে আলিঙ্গন করে টাকা দিয়ে দেয়। ওই হাদিদের কিন্তু টাকা লাগে না। হাদিরা শুধু নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে। এই জমিনে, আল্লাহর জমিনে আইনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে, এছাড়া অন্য কিছু হবে না। হাদিদের চাওয়া পাওয়া তো এটা নাকি অন্য কিছু? কেন তাদেরকে হত্যা করে হইল? এই প্রশ্নের উত্তর আমরা পরে খুঁজে পাবো। এটা থামবে কোথায়? এটার গতি কোথায়? স্পিরিটটা কখন থামবে? সুতরাং আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছে। আমাদের বাংলাদেশের মধ্যে আজকে আমি দেখলাম একটা ভালো বলে একটা এটি আল্লাহর তরফ থেকে মনে হয় যে মানুষ হাজির হয়েছে। এখন এই যে ক্যামেরা দিয়েও ধারণ করতে পারে না, লক্ষ্য করছেন? এই যে আমি দেখলাম ক্যামেরা দিয়ে কিন্তু ধারণ করতে পারে না, ওই যে ড্রোন দিয়ে এগুলো কভারেজ করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হাদি তো কোনো ভাবে না। একজন ভাইস চ্যান্সেলর বলছিল আমার যেমন নজরুলের সাথে খবর দিয়ে দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানে নাই, কিন্তু হাদি তো বলে নাই যে আমার নজরুলের পাশে খবর দেওয়া হোক। ওই ফাইসাল সুকর থেকে একমাত্র আল্লাহর থেকে। সুতরাং আমরা আশা করি আমরা হাদি অনেক সৃষ্টি হবে, কারণ আল্লাহর পথে যদি থাকি আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আমাদের কালাম ভাই বলছেন তোমরা যদি তোমরা দুঃখিত হবে না, বারাক্রান্ত হবে না, তোমরা যদি ইমানদার হয়ে তারপর সঠিক দেখবেন। আর ঈদগুলো করতে গিয়ে কিন্তু কষ্ট করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হয় নাই, ওনাকে নির্যাতিত করে নাই, মক্কা থেকে বিতাড়িত হয় নাই, বদরের যুদ্ধ হয় নাই, উহুদের যুদ্ধ হয় নাই, ওনাকে অনেক কিছু করছে না, ইনসাল্ট করছে না। হ্যাঁ, ওনাকে যে কত নির্যাতিত করছে, নির্যাতিত করে একটা আয়াত আছে, ফালা ইয়াহজুনকা কাউলুহুম ইন্না না'লামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন। হে রাসূল, তাদের কথা আপনি মনোকষ্ট নিয়েন না। তারা যা গোপন করে, যা তারা প্রকাশ করে, প্রত্যেকটি ব্যবহার আপনার আল্লাহর অগোচরে আছে। সুতরাং এগুলা আপনার দিনের কাজ করতে হলে কষ্ট হবে। আপনি কষ্টটা শুধু আপনার পড়শি করবেন, আপনি নিজের করও করতে পারেন। আপনার অর্থাৎ আইন অনুযায়ী আপনার একটা বিনিয়োগ করতে পারে, আপনাকে কটাক্ষ করতে পারে, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আজকে কিন্তু একটা আমাদের খুঁটি তৈরি হয়েছে, মজবুত ভিত্তি তৈরি হয়েছে। জরা পাতা উড়ানোর সচ্ছলতার শিক্ষক তারা, ঠিক না? এটা কি যে জামাত কি এখন জরা পাতা উড়া পাতাতে ধরছে, এটা মানে ঠাস ঠাস করে ইয়া করে দিলে এটা কি এই সুযোগ আছে নাকি?
নাই, ইনশাল্লাহ সুযোগ পেয়েছে, আমরা সুযোগগুলো কাজে লাগাবো। আমাদের কঠিন কাজ, কিন্তু আমাদের শত্রুরা কিন্তু বসে থাকে না। যে একটা ইয়ে করছিল যে যে এটিএম ফজলুল হক, দাদারা যদি কবে আমরা ভালো আছি, আমরা সবচেয়ে খারাপ, দাদা বলতে ভারতকে বুঝাইছে। তো এটা কিন্তু যে আপনার এই যে মাওলানা ভাসানী যুদ্ধ করে গেছে, এই যে একটা দল বিশিষ্ট আওয়ামী লীগ, এটার নামের পাশে একটা মুসলিম শব্দ আসছিল, এটা থেকে খণ্ডমন্ড আসলে অনেক অনেক ইতিহাস, এগুলা স্টাডিগুলো আপনার পাবেন, অনেক ইতিহাস। তবে আমরা যেই কথা যে আমাদের সামনে কঠিন আছে, যে একটা সুযোগ আছে, আল্লাহ সুযোগ করে দিয়েছে, সুযোগগুলো কাজে লাগাতে হবে। আমরা হিকমত প্রজ্ঞা দ্বারা মানুষকে দাওয়াত দিতে হবে। আপনি দাওয়াত দিতেছেন, আপনাকে ইনসাফ করবেন, তার জন্য আপনাকে পিছু করবেন না। আজকে আপনাকে ইনসাল্ট করছে, কালকে আপনাকে স্বাগত জানাবে, কিন্তু আপনি পিছু উঠতে যাবেন না। আপনি তাকে সালাম দিবেন, নরম ভাষায় কথা বলবেন, কৌশলতি জানবেন, আপনার বাসা বাড়ির থেকে ভালো আছে, সবাইকে ভালো আছে, একটি সুন্দর ভাষায় কথা বলবেন। আল্লাহ পাক বলছে, রাসূল আপনি কঠোর হয়েন না, নমনীয় হন। যদি কঠোর হন তাহলে তারা আপনার থেকে দূরে সরে যাবে। সুতরাং আমাদের রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে, আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং আমরা এইভাবে আমাদের জামাত ইসলাম শক্তিশালী হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।